ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা নসিহত করতে চাই আপনাদের জন্য আসা আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকাতের আলোচনা বহুত শুনছেন আলহামদুলিল্লাহ। তো এখনও যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত আখলাক ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলামায়ে কেরামের সাথে থাকা এইগুলো যদি এখনও ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করেন। আপনি কয়দিন সময় দিলাম? একদিন সময় দিচ্ছি, আপনি ঠিক করে নেন, সব নামাজ ঠিক করে নেন, নিজের গুনাহের জন্য তওবা করেন, হারাম রিজিক থাকলে ছেড়ে দেন, পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন, তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন, আপনার সন্তানকে মানুষ করেন, মুহাক্কিক বরেণ্য আলেমদের সোহবতে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থেকে হাত শক্তিশালী করেন, মাদকের সাথে থাকলে ছাড়েন, গান বাজনার সাথে থাকলে ছেড়ে দেন, যত কবিরা গুনাহ সব ছাড়েন, ছেড়ে নিয়াত করেন যে আগামী যদি আমি 10 বছর বাঁচি 10 বছর, 20 বছর বাঁচলে 20 বছর, 100 বছর বাঁচলে 100 বছর আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। এটা আলোচনা আর আমি নতুন করে করতে যাচ্ছি না, অনেক আলোচনা এগুলো হয়েছে। আলোচনা শুরু হচ্ছে কোথা থেকে? এখন আমাদের কাজ আছে একটা, আমাদের কাজ 1 নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া, একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। এটা আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিনবর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা। মানে এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম এক ভাইকে এটার বিচার এখন হয় নাই, কিন্তু যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ, আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে না? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন গোছাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না, আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ, তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা, এটাই তাহলে কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না, দিত কি? তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনা চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন, আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্রও কায়েম করছেন। জিহাদ করার দরকার, জিহাদও করছেন, কেতালের দরকার, কেতালও করছেন, আস্তে আস্তে মক্কা বিজয় করছেন, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি।
প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, 1 নাম্বার। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। মানে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতেও পারবেন না। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আপনার ভাইরা দাঁড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাআল্লাহ যে এই আপনার অবস্থাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তখন এরা আবার কি বলবে? যোদ্ধা। তখন ঠিকই বলবে যোদ্ধা। এখন বলতেছে বিদ্রোহী, বলতেছে। তো একটা বিষয় আগে বলে নেই, এটা বোঝার দরকার আছে যে দেখেন যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না, সেখানে আমাদের মেহনতটা মূল, তাই না বিষয়টা? ওখানে তো সবাই, ওখানে বোম পড়তেছে, ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে? অস্ত্র হাতে নেওয়া ফরজ। এটা বোঝার জন্য আপনার তো মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল, না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল? ফরজ ছিল। একই অবস্থা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই। কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মেহনত তো চলবে। মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজ হোক কাল হোক, হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কী হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কী হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসা। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসা নেই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক আছে, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না, তো ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে আপনার। আর্মি পর্যন্ত পারে না। কে পারে না? সেনাবাহিনী পারে না। পারে? পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে। ওখানে যে কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা হাসতেছেন? বিষয়টা কত ডিপ। আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে, না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আপনার সিনেমা দেখার সময় কোথায়? আপনার সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয়
এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই, তাই আমরা ছেড়ে দিয়েছি, এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলবে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্যালুট জানাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা, শ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনুল খাত্তাব হতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি এটা, ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা তো, ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, হুজুর কোরআন পড়েন আপনি, মন ভালো হবে। আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়ার, কোরআন দেওয়ার কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো ঝুলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সব কিছু? তো এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই, আমরাও কিন্তু বেগ পাবো, আর কি ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন মন খারাপ করেন না, এগুলো আমরা ভুল করছি। এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি। আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য, তো বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা, যেহেতু এর বাইরে সিস্টেম, এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনাদের। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই? কোনো গোপন এজেন্ডা নাই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে না? কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে না। ইখতিলাফ আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই নাকি? আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুরতাদের আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর, ওরা আমাদের দিনী ভাই নাকি? আমাদের তো ভাই, সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা, মুমিন ভাই, মুমিনে কি ভাই, খালাস। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি? মুসলিম, খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামেই আসুক, এক্স ওয়াই জেড, দেখার দরকার নেই। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না, তারা আমার ভাই, খালাস, সোজা কথা। এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না, ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্য আলোচনা চেয়ে এই আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে,
এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা, এর বাইরে কোনো আলাপ নাই এখন। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করে না। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে? পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে সবচেয়ে বড় জালেম এটা চিন্তা কি আপনার বাকি আছে? এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না। এটা খোলামেলা, এটা সবাই জানে। সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে। মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও মানুষ হত্যা করছে। আমরা এটা দেখার মতো আর সাহসী নাই। অনলাইনে এগুলো আমাদের দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমাদের চোখের সামনে আসে, আমি স্কিপ করে চলে যাই। হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহ ভালো করে। দোয়া করে কি করব? আমার দোয়ার তো তার দরকার নাই। আমার দোয়ার তার কি দরকার আছে? আমাদের মতো পাপী মানুষের দোয়া দিয়ে তার কি হবে? এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা, সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে। আর যদি ওই কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আমাদের ভুল হবে না? ছাত্র ভাইরা এই ভুলটা করছে। ছাত্র ভাইরা ভুলটা করছেন কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে, বুঝের অভাবের কারণে করছে। ঠিক আছে, ঠিক আছে। এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমনও না। কারণ এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে। একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাশাআল্লাহ অবশ্যই আছে, ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে খালি নার্সিং করতে হবে, জীবনটা যেন ভুল পথে না যায়। এখন আবু সাঈদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে এটা আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা, ওই ইসলামের দুশ্মনরা, ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারির মাফ হবে না। এইটা পলাশির যুদ্ধের চেয়ে বড় মির্জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে। আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী হয়ে গেছে, এক শ্রেণীর শাপলা চত্বরে রক্ত দিছে, তাই নাই? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে। আর ক্ষমতায় গেছে কারা? নতুন এক শ্রেণী। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্কই ছিল না, সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা? আমাদের চরমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন? তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না। আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসেন, ইলেকশন দিব, তখন আপনারা ইলেকশন লইলেন। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন, আদৌ দেয় কিনা সেটাও দেখেন। কাকে বিশ্বাস করবেন আপনি? বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সরোয়ার ফারুকের মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাসটা আপনি করবেন কাকে? সারা জীবন মানুষকে পরকীয়া শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, একটা কাজ করেন, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না, দেখি বিসিএস এর মতো, দেখেন না এরা পাশ করে কিনা। অথবা আপনি একটা কাজ করেন, ইসলামিক সেন্সের পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। কিসের ভিত্তিতে হলো? তো এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না, আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মায়ের আসে, না আপনি বাঁচবেন না আর আমি বাঁচব, কেউই না, ইনশাল্লাহ ওই দিন আসবে না।
আর আমরা যদি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ। ওটার জন্য রেডি আমরা ইনশাআল্লাহ। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক মনে অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইটটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলায়। ফেলা নেই, ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে, মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দিন সব বিক্রি করে দিছে। এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই, আপনি যদি বিরিয়ানি খেতে চান, একটা পাত্র নেবেন কি না? আচ্ছা, পাত্রটা যদি ময়লা থাকে খাবেন? পাত্রে অনেক ময়লা আছে, আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন? তাহলে খাওয়া শুরু করবেন? সবার আগে আপনি কি করেন? এটাকে ধোন, পরিষ্কার করেন, তাই না? বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান, আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে, সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা যেটাই আসুক, ইমারা এক জিনিস, খেলাফা আর এক জিনিস। আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে, জমিন সাফ করার পরে, তখন সেটা সাস্টেইন করবে ইনশাআল্লাহ। আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে না, হাততে কোনো লাভ হবে না, বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে? ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে, যাক না, সমস্যার কিছু নাই। এটা কতটুকু জায়েজ না জায়েজ, হালাল হারাম সুন্নত, এদিকে আমি যাচ্ছি না। এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না, তারাও জানে এটা কি না, সুন্নাত পদ্ধতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন। দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপ্যান্ড করেছেন। বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো হয়েছে, আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা। তো আমরা যে কোনোভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে আগে, তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন, হ্যাঁ, ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ। সংখ্যা দিয়ে কিচ্ছু না, ওদের সংখ্যাকে আমরা ভয় পাই? ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কারণ এই যে কোরআন, আমার সামনে যে কোরআনটা আছে, এটা দেখে একটু খারাপ লাগলো। কোরআনের যে অবস্থা, এটা খুব মনের কষ্ট দিল আর কি। কোরআনটা হবে চকচকা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েই নাই। আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয়, তাহলে আমাদের দ্বারা দিন কায়েম হবে না। আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই, প্রত্যেক দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয়, তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তো ভাই, কোরআনের কাছে চলে আসেন, আর দেরি করেন না, সময় নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। এই মসজিদগুলোকে কাজে লাগান, এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে। আমি যদি প্রত্যেক মাসে রংপুরে আসি, প্রত্যেক মাসে সময় দেবো ইনশাআল্লাহ। আপনারা এখানে ইমাম ঠিক করেন, খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন, করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন, কোরআনের তাফসীরের ক্লাস চালু করেন, তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন। মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি, সময় নাই এগুলো, আমাদের হাতে সময় কম। এগুলো আজকে থেকে 10 বছর আগেই শেখা উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে 20 বছর কেড়ে নিছে। 20 বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি, এই যে লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন, সহি বলতে পারে না, অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে। তো সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে। আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি একজন কলেজের স্টুডেন্ট, আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন, আপনি হাদিসও পড়তে পারবেন, এবারও তো দিতে পারবেন, এরাবও দিতে পারবেন। এটা আপনার হক ছিল, কিন্তু এই হকটা নষ্ট করছে কারা? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এখন তো কিছু করার নাই।
তো এটাতে আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠেছিলাম। আমাদের বাপরা উঠাইছে, আমাদের বাবারা উঠাইছে, তার বাবারা উঠাইছে। তা আমরা তো ওই সময় ইনসাফ করি নাই, ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে। আপনি এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলেন, নাহলে আমি মানে হকাদায় হয় না। একটা মুসলিম ঘরের ছেলে, তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা বলি না? তো কোরআন আমার মৌলিক অধিকার না? মুসলিম পরিবারের সন্তান আমি, কোরআন আমার মৌলিক অধিকার না? তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখায় নাই, হাই স্কুল আপনাকে শিখায় নাই, এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে? এরাও শিখায় নাই। এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই, ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই, ইঞ্জিনিয়ার হচ্ছেনও কোরআন ছাড়াই, এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে, ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই। টকশোতে এসে আবার ঠিকই পটর পটর করে, কোরআনে পড়তেও পারে না, টকশোতে এসে পটর পটর করে। এই তো বিগত 10 বছর তো টকশোর বছর ছিল, খালি টকশো, দেখেন নাই? আলোচনা আলোচনা আলোচনা, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই সন্ত্রাসী। হ্যাঁ, তো কীভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাটাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঢেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, নেকাব খুলে ফেলা হয়েছে, কি করে নাই। কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইতে হয়েছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে কুদরত, ক্যারিশমা। ঠিক কিরকম হয়েছে জানেন? ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ। তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছিল। এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই, আলহামদুলিল্লাহ। এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন, দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন, এখানে পারেন নাই। শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই। শুধু তাই না, দেখেন 360 জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন, 360 জন এমপি মন্ত্রীকে বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না, আমি বলবো খালি সূরা ফাতিহা তিলাওয়াত করতে বলেন। পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি? কারণ তার তো বুখারী মুসলিম সিয়াসিটা পড়া আছে, ওটা পড়া ছিল আর কি, এটা পড়া ছিল, তো হয়তো সে পারতে পারে না, পারলে তো ভালো, খারাপ কিছু না, ঠিক আছে। তো বাকি কেউ কিন্তু পারে না। আর বেশি দিয়ে না, অল্প না, ঠিক আছে, শেষ করতেছে। তো এখন প্রিয় ভাইরা, এখন কথা অনেক হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে ইনশাআল্লাহ। প্রথম গন্তব্যটা কি? আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই। সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে, কার সুন্নতে করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে ইলম শিখতে হবে। কি শিখতে হবে? এই মসজিদগুলোকে কাজে লাগান, মাদ্রাসাগুলোকে কাজে লাগান। এবং 2 নম্বর হচ্ছে ইলম একা একা শেখা যাবে না। ইলম একা একা শেখা যাবে না। 20 বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই, প্রতিষ্ঠান ছিল, ওস্তাদ ছিল, তাই না? টিচার ছিল, আপনার একাডেমিক কারিকুলাম ছিল। ঠিক ওইরকমই দিনের ইলমও একা একা শেখা যাবে না, ওস্তাদ লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মুহাক্কিক বরেণ্য আলেমগণ আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি খুঁজে বের করবেন কে মুহাক্কিক আলেম। আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না, বিনয়ী হন, অহংকারী হন না, তারা এত বেশি আইওয়াশ শোডাউন এত পছন্দ করেন না, নিজেকে আড়াল করার চেষ্টা করেন, হক কথা বলতে তারা ভয় করেন না। এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন আর কি। এগুলো দেখে আপনি চিনবেন, ঠিক আছে? আমাদের সালাফরা তো বলতেন যে মুহাক্কিক মানুষকে পাবেন 2 জায়গায়, এক হচ্ছে মাটির তলে, আর একটা হচ্ছে জেলখানায়, ঠিক আছে? তো যাই হোক, এখন অনেক বরেণ্য উলামায়ে কেরাম আমাদের সমাজে আছেন, তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিসবত রাখেন, অন্তত একজনের সাথে নিসবত রাখেন, ঠিক আছে? তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে বহু মাদ্রাসা, বহু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অনেক ধরনের মাদ্রাসা আছে। কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ
এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই, আলহামদুলিল্লাহ। তো এলেম শিখবো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এলেম মুহাক্কিক কোন আলেমের সোহবতে শিখবো, একা একা শিখবো না। 3 নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে। কি বললাম? যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে, ফেলে রাখা যাবে না। আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। 4 নাম্বার সময় কাজে লাগাইতে হবে, সময় কাজে লাগাইতে হবে। কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না, আমিও করবো না ইনশাল্লাহ, আপনারাও করবেন না ইনশাল্লাহ। 5 নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন। সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন, প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন। 6 নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে। কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোনো ঘুষ, কোনো দুর্নীতি, কোনো মাপে কম দেওয়া, কোনো হারামে আমি খাবো না, আমি কোনো হারামের কাছে যাব না। আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাও আছে, কাদিয়ানিদের ফেতনাও আছে, তাই না? তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না, একটা ফেতনা আছে। তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরির এগুলো ফেতনা আছে হারাম খাওয়ার। আবার নতুন করে ইসকনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে 6 নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে। প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ, মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো। এই পরিবারের মধ্যে অনইসলামিক কোনো কাজ চলে না। পরিবারের মালিক কি? আমি না? এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে? তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে, একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, ডানে বামে নড়তে পারবে না। এভাবে আপনাকে শক্ত থাকতে হবে। 7 নম্বর হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে। কতটুকু করবেন? যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি জানেন। যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই। আর সমাজে কিছু ইখতলাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে, ঠিক আছে? এই পাল্লায় পড়া যাবে না। ইখতলাফি মাসালাগুলো সাহাবীদের যুগ থেকেই ছিল, এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয়, সে আমল করতেছে, করুক। আমার কাছে এই ফিকহের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয়, আমি এটা আমল করতেছি। এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না। বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে? আমরা ঐক্যবদ্ধ হব আকীদা, আমল এবং মানহাজের ভিত্তিতে। আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থাকবে, আমল থাকবে সাহাবীওয়ালা আমল, এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই, বাস খালাস। আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না। কি হবে? দিন কায়েমের কোনো ফিকির নাই, তার সাথে আমার ঐক্য হবে কীভাবে? তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে, তার দল নিয়ে বা তার মানে আরও তো আছে অনেক কিছু আর কি, এগুলো নিয়ে। তো ওইগুলো বাদ দিলাম। এই আমর বিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে, অন্যায়ে নিষেধ করতে হবে। এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা। এলাকার মধ্যে জুয়া খেলবে কেন? আপনারা প্রতিবাদী হবেন। এখানে গাঁজা খাবে কেন? আপনি প্রতিবাদী হবেন। মাদকের আকারা হবে কেন? আপনারা প্রতিবাদ করবেন। এখন তো আপনি ওই পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার। একজন নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। আপনাদের মধ্যে একটা জামাআ বা কমিউনিটি থাকা দরকার, মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে ইনশাআল্লাহ। অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী। এটা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করব যেটা আমর বিল মারুফের কাজ করবে, নেহিল মুনকারের কাজ করবে, তাহলে এটা করতে পারেন ইনশাআল্লাহ। আর এর সাথে আমি বলবো যে আমাদের জান, মাল, সময়, শ্রম, কটা কথা বললাম? জান, মাল, সময় এবং শ্রম। জান, আমাদের মাল, আমাদের সময়, আমাদের শ্রম, এই 4টা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। দুনিয়াতে মুসাফির আমরা, দুনিয়াতে কি আমরা মুসাফির। আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এবং শুধু একা ইবাদত করবো কেন? আমি কি স্বার্থপর? আমার পরিবারটাও করতে হবে। এবং শুধু পরিবার কেন করবো? আমার সমাজটাও করতে হবে, আমার রাষ্ট্রটাকেও করতে হবে। কারণ রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না। আসলে সহজ কথা, সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠেকতেছে। কারণ রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না যায়, রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক শরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয়, এই শব্দগুলো হয়তো তারা বোঝে না। মানে ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না, সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না, শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না, আপনি সমাজের এই যে ফাসাদ, নোংরামি এগুলো বন্ধ করতে পারবেন না, আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, ওদের অর্থনৈতিক ডানা আপনি কাটতে পারবেন না,
ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনারা কাটতে পারবেন না। তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না। পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা, এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তাই ওই জায়গা পর্যন্ত যদি না যেতে পারি আমরা, তাহলে কথাগুলো শুধু বলাই হবে, কোনো বাস্তবায়ন হবে না। অতএব আমাদের মূল কাজ একটা, এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামায়ে কেরাম, আমাদের বরেণ্য আলেমগণ, আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা, আমাদের জামাআগুলো, আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো, তারা যখন মাঠে থাকবে, তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না।